গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গা ঢাকা দেন রাজশাহীর বেশিরভাগ পৌরসভার মেয়র ও কাউন্সিলররা। গত ২৬শে সেপ্টেম্বর সারা দেশে একযোগে সব সিটি কর্পোরেশন ও ৩২৩টি পৌরসভার কাউন্সিলরকে বরখাস্ত করে অন্তর্বর্তী সরকার। এরপর থেকে তৃণমূলের বাসিন্দারা নাগরিক সেবা থেকে অনেক ভোগান্তি পোহাচ্ছে। জেলার বাগমারা উপজেলার ভবানীগঞ্জ ও তাহেরপুর পৌরসভার বাসিন্দাদের সাথে কথা বলে জানা যায় নানা ভোগান্তির কথা। জন্ম সনদ, নাগরিক সনদ, চারিত্রিক সনদ সহ অন্যান্য প্রয়োজনীয় সনদপত্র নিতে হচ্ছে পৌরসভা থেকে। এতে দিনের পর দিন ঘুরতে হচ্ছে তাদের। যে কোনো সময় প্রয়োজন হচ্ছে নাগরিকত্ব সনদ বা চারিত্রিক সনদ বা ডিজিটাল আপনার জন্ম সনদ, তো সেই সময় আমরা পাচ্ছি না, কারণ কে সিগনেচার করবে? এরা তোকে নির্দিষ্ট কেউ দায়িত্ববোধ নিচ্ছে না। পৌরসভাতে আমি ওয়ার্শন সার্টিফিকেট নেওয়ার জন্য কয়েকবার আসতে পাচ্ছি না। স্থানীয় সরকারের যে সমস্ত সুবিধাগুলো, আমরা সব সুবিধাগুলো ঠিক মতো নিতে পারতেছি না। বিশেষ করে এখানে যদি ওয়ার্ডে ওয়ার্ডে কাউন্সিলর সাহেব থাকে, তিনারা ওয়ার্শন সার্টিফিকেটগুলো ওনারা লোক ঘস করে নির্ণয় করতে পারে এবং সাধারণ জনগণের একটু উপকার হয়। তবে দুইজন কাউন্সিলর জানালেন, ভবানীগঞ্জ ও তাহেরপুর পৌরসভার ২ মেয়র সহ বেশ কয়েকজন কাউন্সিলর আত্মগোপনে থাকলেও বেশিরভাগ কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর নিজ এলাকাতেই আছেন। তবে তারা নগরবাসীকে কোনো সাহায্য করতে পারছেন না। লোকজন আমাদের কাছে ওয়ারিশান, নাগরিকত্ব, মৃত্যুর সার্টিফিকেট বিভিন্ন এটা নিয়ে আমাদের কাছে বারবার যাচ্ছে, আমরা সেটা দিতে পারছি না, কারণ যেহেতু একটা সরকার প্রজ্ঞাপন জারি করেছে। ওয়ার্ডের জনপ্রতিনিধি ওয়ার্ডের যারা ওয়ারিশ থাকে তাদেরকে চিনে, অন্য মানুষ তার চেনে না। এই জন্য বারবার তারা আমাদের কাছে যাচ্ছে এবং আমরাও তাদের কাজ করতে পারছি না। এই জন্য আমরা খুব দুঃখিত এবং খুব কষ্টে আছি। স্থানীয়দের ভোগান্তি কমাতে পৌরসভা দুটিতে প্রশাসকের নেতৃত্বে অন্যান্য সদস্যদের নিয়ে কমিটি গঠন করে দেওয়া হয়েছে বলে জানালেন এই উপজেলা নির্বাহী কর্মকর্তা। প্রশাসকের নেতৃত্বে অন্যান্য সদস্য কমিটি গঠন করে দেওয়া হয়েছে পৌরসভাগুলোতে। সেজন্য ওয়ার্ড ভিত্তিক সেই কমিটির সদস্যদেরকে আলাদা আলাদাভাবে ভাগ করে দেওয়া হয়েছে এই নাগরিক সেবাগুলোকে গতিশীল রাখার জন্য। আব্দুস সত্তার ডলার, বৈশাখী সংবাদ, রাজশাহী।